আমরা এখন সাবজেক্টিভ নেচার অ্যান্ড অবজেক্টিভ নেচার অফ সাউন্ড ওয়েভকে নিয়ে ডিসকাস করব। ফার্স্টে আমরা যে পার্টটাকে রিড করছি বা স্টাডি করছি সেটা হচ্ছে পিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো পিচ আর ফ্রিকোয়েন্সির মধ্যে ফান্ডামেন্টাল যে ডিফারেন্সটা সেটা হচ্ছে পিচ বলতে যেটা বোঝায় যে একদম কমনলি যেটাকে বোঝায় ইন জেনারেল, যে সেটা হচ্ছে দুটো সাউন্ড ওয়েভ আছে, দুটো সাউন্ড ওয়েভের মধ্যে কোনটা গ্রেভ সাউন্ড ওয়েভ আর কোনটা শ্রিল সাউন্ড ওয়েভ, বা কোনটা গ্রেভ সাউন্ড আর কোনটা শ্রিল সাউন্ড, এটাকে যে ফিল করা মানে সেন্স করা, ঠিক আছে? এই সেন্স করার যে বিষয়টা মানে ফিজিক্যাল যে অ্যাসপেক্টটা, সেটাকেই বলা হয় পিচ অফ দ্য সাউন্ড। তাহলে এই সেন্সেশন as perceived by the listener, sensation as perceived by the listener, ঠিক আছে? এটাই হচ্ছে পিচ। দেখো আমি এখানে দুটো সাউন্ড ওয়েভকে ড্র করেছি, তার মধ্যে এই দুটো সাউন্ড ওয়েভের মধ্যে একটা ব্যাপারে সিমিলারিটি আছে। কি সিমিলারিটি? দুটোরই অ্যামপ্লিটিউড সেম, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেম। ডিসিমিলারিটি কোথায়? ধরো আমি একটা সার্টেন টাইম নিলাম টি, এই টাইমের মধ্যে দেখো এখানে লেফট সাইডে যে ফিগারটাকে আমি ড্র করেছি, এখানে দেখো একটাই কমপ্লিট ওয়েভ ফর্ম করেছি, কিন্তু রাইট সাইডে যে আমি ফিগারটাকে ড্র করেছি এখানে দেখো একটা দুটো, তাহলে দুটো কমপ্লিট ওয়েভ এখানে তৈরি হয়েছে। আমি যদি এই টিটাকে 1 সেকেন্ড ধরি তাহলে বলতে পারি যে এখানে পার সেকেন্ডে একটা করে ওয়েভ তৈরি হচ্ছে আর এখানে পার সেকেন্ডে দুটো করে ওয়েভ তৈরি হচ্ছে, কমপ্লিট ওয়েভ তৈরি হচ্ছে। তাহলে লেফট সাইডে যে সাউন্ড ওয়েভটা আছে তার ফ্রিকোয়েন্সি যদি স্মল এফ হয়, তাহলে রাইট সাইডে যে সাউন্ড ওয়েভটা আছে তার ফ্রিকোয়েন্সি 2f। এবার এই গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা, যেখান থেকে আমি ফ্রিকোয়েন্সি এফ আর 2fটাকে বুঝলাম, সেন্স করার সময় যখন আমি কানে শুনবো তখন আমার মনে হবে লেফট সাইডে যে সাউন্ড ওয়েভটা রয়েছে এর থেকে মানে এর যে করেসপন্ডিং সাউন্ডটা, সেই সাউন্ডটা হচ্ছে গ্রেভ সাউন্ড, ঠিক আছে? আর রাইট সাইডে যে সাউন্ড ওয়েভটা রয়েছে এর সাউন্ডটা হচ্ছে শ্রিল সাউন্ড, ঠিক আছে? তো এক্ষেত্রে এই যে আমি যে সেন্স করলাম, এই সেন্স করাটাকেই বলা হচ্ছে পিচ অর শ্রিলনেস অফ দ্য সাউন্ড ওয়েভ। যেহেতু এটা মেজারেবল না, যেহেতু এটাকে আমি ডাইরেক্টলি মেজার করতে পারবো না, ফর দ্যাট ভেরি রিজন দ্য পিচ অর দ্য শ্রিলনেস অফ দ্য সাউন্ড belongs to the category of the subjective nature of the sound wave. কিন্তু একটা ব্যাপার আমরা তার সাথে সাথে এটাও বুঝলাম যে ফ্রিকোয়েন্সি যদি আমরা হেল্প নিই, তাহলে ফ্রিকোয়েন্সি আমাদেরকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমাদের বলে দেবে যে কোনটা লো পিচ আর কোনটা হাই পিচের সাউন্ড। তাহলে আবার অন্য দিক থেকে ভাবতে গেলে ফ্রিকোয়েন্সিকে দেখো তুমি মেজার করতে পারো, ফ্রিকোয়েন্সির ইউনিট সাইকেলস পার সেকেন্ড সিপিএস, হার্জ, ঠিক আছে? আর একটু বেশি হলে পারে মেগা হার্জ বা গিগা হার্জ, যাই হোক না কেন, তাহলে ফ্রিকোয়েন্সি মেজারেবল। তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সি মেজারেবল কোয়ান্টিটি, সেই জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু অবজেক্টিভ নেচার অফ সাউন্ডের ক্যারেক্টারিস্টিকের মধ্যে বিলং করছে। তাহলে একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে আমি যদি বেসিক জিনিস থেকে ভাবি, তাহলে ধরো দুটো ওয়েভ আমার কাছে আছে, দুটো ওয়েভেরই অ্যামপ্লিটিউড সেম, কিন্তু একটার ফ্রিকোয়েন্সি কম আর একটার ফ্রিকোয়েন্সি বেশি। এটা গেল ম্যাথমেটিক্যাল বা মেজারেবল ইস্যু, মেজারেবল প্যারামিটারস দিয়ে আমি বুঝলাম। কিন্তু সেটাকে যখন আমি সেন্স করতে যাব, তখন আমি দেখব যে যার ফ্রিকোয়েন্সি কম সেটা গ্রেভ সাউন্ড, আর যার ফ্রিকোয়েন্সি বেশি সেটাকে আমার মনে হবে শ্রিল সাউন্ড। অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি কম সেটা লো পিচের সাউন্ড, আর যার ফ্রিকোয়েন্সি বেশি সেটা হাই পিচের সাউন্ড। এই যে সেন্সেশনটা, এটাই হচ্ছে পিচ। এবং এই সেন্সেশনটাকে ম্যাথমেটিক্যালি বোঝার জন্য যে প্যারামিটারটা আমাদের হেল্প করছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমি মেজার করতে পারি, সেটা হচ্ছে অবজেক্টিভ নেচার অফ দ্য সাউন্ড। নাও উই আর মুভিং টু দ্য নেক্সট টপিক, which is quality or the timbre of the sound.
কোয়ালিটি অর টিম্বারের ব্যাপারটা আমি কিন্তু এর আগে যে ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম। তাও একটা ব্যাপার বলি, জাস্ট আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ মনে করো তোমার নাম ধরে দুজন পার্সন এক্স এবং ওয়াই তোমার নাম ধরে ডাকছে, দুজনেরই গলার সাউন্ড তোমার চেনা, এবং কোয়াইট অবভিয়াসলি তুমি কিন্তু বুঝতে পারবে যে কে ডাকছে। এক্স যদি ডাকে বা ওয়াই পার্সন যদি তোমাকে ডাকেন, দুজনেরই কিন্তু সাউন্ডটাকে, এই যে ডাকটা, এই যে তোমাকে যে ডাকছে সেটাকে কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। দুজনেই ধরো সেম লাউডনেস নিয়ে ডাকছেন, তাহলেও তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। কেন তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো সেটাকে নিয়েও ভাবতে হবে। কেন আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি? তার কারণ হচ্ছে ডিফারেন্ট সোর্সের থেকে যখন সাউন্ড এমিট করে তখন সাউন্ডের ওয়েভের যে স্ট্রাকচারটা, মানে ওয়েভ ফর্মটা যেটা থাকে সেটা ডিফারেন্ট হয়। যেহেতু আলাদা আলাদা হয়, যার জন্য আমাদের মধ্যে এই যে সেন্সেশন, আবার সেই ওয়ার্ডটা আমাদের ইউজ করতে হচ্ছে, এই সেন্সেশন মানে এই যে আমাদের মনে হওয়া, এই যে পারসেপশন, সেটা তখন ডিফারেন্ট হয়। এবার যার জন্য আমরা বলছি যে কোয়ালিটি অর দ্য টিম্বার অফ দ্য সাউন্ড ডিপেন্ডস অন দ্য ওয়েভ ফর্ম। এবার আমাদের বুঝতে হবে যে ওয়েভ ফর্মের কিরকম ক্লাসিফিকেশন হতে পারে। প্রথমত যেটা সব থেকে সিম্পলেস্ট যে ওয়েভ ফর্মটা, সেটা হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম। সাইনুসয়েডাল কেন? এই যে ওয়েভটাকে দেখছো, এই ওয়েভের স্ট্রাকচারটাকে যেটাকে দেখছো, এটা অ্যাকচুয়ালি সাইন অফ দ্য অ্যাঙ্গেলের গ্রাফ। SINE, সাইন অফ এনি অ্যাঙ্গেল। সেই সাইনের সঙ্গে সাইন থিটাকে যদি আমি থিটার সঙ্গে যদি আমি ভ্যারি করাই, তাহলে পরে আমি এই ধরনের গ্রাফ আমি দেখতে পাবো। ঠিক আছে? তো সাইনের গ্রাফ আর কোসাইনের গ্রাফ হচ্ছে অনেকটা একই রকম। এই বিষয়টা যদি আমি পরে বোঝাবো, তাও একটুখানি যেহেতু কাছাকাছি এসছে একটু বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এইটা আবার কোসাইনের গ্রাফ। অ্যাকচুয়ালি সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, যার জন্য সাইনের গ্রাফ সবসময় অরিজিন থেকে স্টার্ট করে। আর cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 +1, যার জন্য কসের ক্ষেত্রে কোসাইনের গ্রাফ ম্যাক্সিমাম থেকে স্টার্ট করে। ঠিক আছে? এবার স্টার্ট করার পরে সাইনের গ্রাফ আর কোসাইনের গ্রাফের যে টেক্সচারটা যেটা থাকে, টাইপটা যেটা থাকে, স্ট্রাকচারটা যেটা থাকে, সেটা হচ্ছে একই রকম। এই জন্য সাইন গ্রাফ হোক কি কোসাইন গ্রাফ হোক, both of them are named as the sinusoidal graph or the sinusoidal nature of the graph. আচ্ছা, নেক্সট যে ধরনের গ্রাফটাকে দেখছো, এর স্ট্রাকচারই তোমাকে বলে দেবে এটা কি ধরনের গ্রাফ। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। তারপরের যে স্ট্রাকচারটাকে দেখছো, এটা স্কোয়ার ওয়েভ। তারপরের যে স্ট্রাকচারটাকে দেখছো, এটা সটুথ ওয়েভ। তো এই ধরনের বিভিন্ন ধরনের যে ওয়েভ ফর্ম, এই ওয়েভ ফর্মগুলো কেন তৈরি হয়েছে? তার কারণ তাদের সোর্স ডিফারেন্ট। সোর্স যদি ডিফারেন্ট হয় তখন ওয়েভ ফর্ম ডিফারেন্ট হবে। ওয়েভ ফর্ম যদি ডিফারেন্ট হয় তাহলে পরে আমরা যে সেন্স করছি, আমাদের যে সেন্সেশনটা, আমাদের যে পারসেপশনটা, আমাদের যে মনে হওয়া, যে আমরা যে বুঝতে পারছি যে কোনটা কোন সোর্সের থেকে আসছে, আমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে আমরা তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা তো অমুক ডাকছে, বা এটা তো আমার কোনো আননোন কোনো একজন পার্সন আমাকে ডাকছে। এই যে সেন্স হওয়াটা, সেইটা তৈরি হচ্ছে, অর্থাৎ কোয়ালিটি অর টিম্বার অফ দ্য সাউন্ড, তার মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এবার দেখো, আমি এবার আর একটা বিষয় একটুখানি এর থেকে বোঝাই। সেটা হচ্ছে সিআরও বলে একটা মেশিনারি আছে, একটা ডিভাইস আছে, ইলেকট্রনিক মেশিনারি তুমি বলতে পারো, ক্যাথোড রে অসিলোস্কোপ। ক্যাথোড রে অসিলোস্কোপ হচ্ছে, ক্যাথোড রে বা ক্যাথোড বিম বলতে কাকে বোঝো? ইলেকট্রন বিম। তো ক্যাথোড রে অসিলোস্কোপ অ্যাকচুয়ালি ইলেকট্রন বিম ওখানে মেন লিডিং রোলটা প্লে করে। এবার এই ক্যাথোড রে অসিলোস্কোপ তোমাকে হেল্প করবে সাউন্ডের ওয়েভ ফর্ম বোঝার জন্য। ধরো আমি কোনো একটা টিউনিং ফর্ককে ভাইব্রেট করেছি, সেই টিউনিং ফর্ককে ভাইব্রেট করে তার যে সাউন্ডটা, সেই সাউন্ডটাকে আমি মাইক্রোফোনের মধ্যে দিয়ে, ধরো আমি কোনো একটা সিআরও মেশিনের মধ্যে আমি সেটাকে ইনপুট করেছি। তাহলে সিআরও মেশিন মানে ক্যাথোড রে অসিলোস্কোপে আমি যে ওয়েভ ফর্মটা দেখতে পাবো, সেটা এরকম একটা ওয়েভ ফর্ম আমি দেখতে পাবো।
ক্যাথোডের অসিলোস্কোপের মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, যেখান থেকে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এটসেট্রা এই জিনিসগুলোকে আমরা মেজার করতে পারি। পরবর্তীকালে যখন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যখন পড়বে, তখন ক্যাথোডের অসিলোস্কোপ নিয়ে অনেক কাজকর্ম তখন সেখানে করতে পারবে, আরও ইজিয়ার হবে তোমাদের তখনই আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ডলি সেটা হচ্ছে, ধরো আমি কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েছি, ধরো আমি পিয়ানো নিয়েছি বা কিছু একটা ইনস্ট্রুমেন্ট নিয়েছি, সেখান থেকেও ধরো যে সাউন্ডটা বেরোচ্ছে সেটাকেও আমি ক্যাথোডের অসিলোস্কোপের মধ্যে দিয়ে আমি দেখছি যে তার ওয়েভ নেচার কিরকম আছে। সেক্ষেত্রে তখন কিন্তু আমি এই ধরনের ওয়েভ নেচার আমি দেখতে পাবো। কেন এই দুটোর ওয়েভ নেচারের মধ্যে পার্থক্য হলো? একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে দেখো একই রকমেরই ওয়েভ, এখানে দেখো একটা মেন ওয়েভের একটা প্রপাগেশন আছে, তার সঙ্গে দেখো অন্য কোনো ওয়েভ এসে যেন মিক্সড হচ্ছে, সুপার ইম্পোজ করছে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে পিওর নোট। আর এখানে আমরা যেটাকে দেখছি এটা হচ্ছে সুপারপোজিশন অফ ডিফারেন্ট সাবসিডিয়ারি ভাইব্রেশনস। এখানে ডিফারেন্ট ভাইব্রেশনগুলো এখানে সুপার ইম্পোজ করেছে, অর্থাৎ ডিফারেন্ট সাবসিডিয়ারি নোটস আর প্রেজেন্ট দেয়ার। এই বিভিন্ন ধরনের সাবসিডিয়ারি নোট প্রেজেন্ট আছে বলে এই দুটোর মধ্যে অ্যাম্প্লিটিউড সেম হওয়া সত্ত্বেও এই দুটো সাউন্ডকে একই রকম লাগবে না। এই দুটোর মধ্যে এই সাউন্ডটাকে অনেক বেশি মিউজিক্যাল লাগবে, আর এটাকে মনোটোনিয়াস লাগবে। টার্মটা শোনো আরেকবার, আমি কি বললাম? মনোটোনিয়াস লাগবে। মনো মানে হচ্ছে ওয়ান, টোনিয়াস, ঠিক আছে, টোন। তাহলে মনোটোনিয়াস মানে একই রকম টোনের বলে আমার মনে হবে, ঠিক আছে? আর এইটা যেটা আছে এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নোট থাকার জন্য, যার জন্য তার মধ্যে একটা মডুলেশন থাকবে, তার মধ্যে একটা ভেরিয়েশন থাকবে। তখন বিভিন্ন ধরনের নোট এসে, সাবসিডিয়ারি নোটগুলো এসে ওখানে সুপার ইম্পোজ করেছে। তো তাহলে সোর্সের পার্থক্যের জন্য যেটা আমাদের তৈরি হচ্ছে সেটা হচ্ছে সোর্সের পার্থক্যের জন্য, যার জন্য আমাদের ওয়েভ নেচার একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা হচ্ছে আমাদের যে সেন্স অর্গান, ঠিক আছে, সেন্স অর্গান মানে এই যে আমরা যে শুনছি, এই শোনার মধ্যে আমাদের একটা পার্থক্য রয়েছে, যেটাকে আমরা আবার বলছি কোয়ালিটি অফ দ্য টিম্বার অফ দ্য সাউন্ড। এবার আমরা নেক্সট যে পার্টটাতে আসছি সেটা হচ্ছে মিউজিক আর নয়েজ। মিউজিকের আর নয়েজের মধ্যে পার্থক্য বোঝার জন্য গ্রাফটা তোমাকে 90% হেল্প করবে। দেখো, দেখে বুঝতেই পারছো এটা একটা সুন্দর একটা রেগুলার একটা গ্রাফিক্যাল নেচার, আর এটা দেখে বুঝতেই পারছো একটা ডিস্টর্টেড ভার্সন। নয়েজের গ্রাফ এক্সামে আঁকতে বললে যত খারাপভাবে তুমি গ্রাফটাকে ড্র করতে পারবে, তত তোমার নয়েজের গ্রাফ পারফেক্ট হবে। এই একটা সুবিধা আছে কিন্তু এখানে। আর মিউজিকের ক্ষেত্রে যেন হাত না কাঁপে, ঠিক আছে? তার কারণ মিউজিকের যে ওয়েভফর্মটা সেটা হচ্ছে রেগুলার অ্যান্ড পিরিয়ডিক ভাইব্রেশনস এর জন্য তৈরি হয়েছে। ওই জন্য মিউজিক প্লেজেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড ইউনিফর্ম ফর্ম অফ দ্য সাউন্ড ওয়েভ, ঠিক আছে? কিন্তু নয়েজের ক্ষেত্রে দেখো ইররেগুলার সাকসেশন অফ ডিস্টারবেন্সেস। ডিস্টারবেন্স মানে কি? এখানে ডিস্টারবেন্স মানে হচ্ছে আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সিটা তুমি চাইছো না, আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আনওয়ান্টেড ইন্টারাপশনও তুমি ধরতে পারো। তা এই যে আনওয়ান্টেড ইন্টারাপশন, তার হচ্ছে ইরেগুলার সাকসেশন, ঠিক আছে, তার যে সাকসেশন হয়েছে তার মধ্যে একটা রেগুলারিটি নেই, তার মধ্যে একটা ইরেগুলারিটি আছে, তো সেই জন্য নয়েজ ফর্ম করেছে। তো এই মিউজিক আর নয়েজের মধ্যে যে পার্থক্যটা আছে সেটাকেও কিন্তু আমরা সেন্স করতে পারি, তাই তো? আচ্ছা, এবার প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে সেটা হচ্ছে মিউজিক তার সাউন্ড লেভেল 10 ডেসিবেল থেকে 30 ডেসিবেলের মধ্যে থাকে, বিলং করে। আর নয়েজের ক্ষেত্রে অ্যাবাভ 120 ডেসিবেল হয়। একটা ব্যাপার একটুখানি বলে রাখি, যে সেটা হচ্ছে আমরা যে গ্রাফিক্যাল নেচারগুলো এখন দেখছি, এর একটা ডিটেল অ্যাপ্লিকেশন কিন্তু আবার যখন তোমরা পরবর্তীকালে কমিউনিকেশন সিস্টেম পড়বে ইলেকট্রনিক্সের মধ্যে, আর অ্যাকাউস্টিক্স যখন পড়বে, যার মধ্যে সাউন্ড আর অনেক ইলাবোরেটলি আছে, তখন কিন্তু আবার এই ধরনের জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে।
তারই এখন ধরতে পারো একটা থ্রেশহোল্ড নলেজ আমরা তৈরি করছি। আচ্ছা, এখানে এই কমিউনিকেশন সিস্টেমে মনে করো তোমার বাড়িতে রেডিও বা টেলিভিশন সেট আছে, সেই রেডিও বা টেলিভিশন সেটে ধরো তুমি রেডিও মানে একটা তোমার অডিও মিডিয়াম, ধরো তুমি সেখানে গান শুনছো বা কিছু শুনছো একটা, বা ধরো টেলিভিশনে ধরো তুমি কোনো একটা মুভি দেখছো বা কিছু কার্টুন দেখছো, কিছু একটা দেখছো, অডিও ভিজুয়াল মিডিয়াম সেটা। তো দেখার সময় দেখবো অনেক সময় ডিস্টরশন তৈরি হয়। এই যে ডিস্টরশনটা তৈরি হচ্ছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে তোমার যে মেশিনারি আছে তার ম্যালফাংশনের জন্য হতে পারে, খারাপ ওয়েদারের জন্য হতে পারে, যে জন্যই হোক না কেন সেটাও তোমার আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, তুমি সেটা চাইছো না যে ওর তখন ডেভেলপ করুক, সেই জন্য সেগুলোও হচ্ছে নয়েজ। তবে নয়েজকে ফিল্টার করার বিভিন্ন রকমের ব্যবস্থা আছে, পরবর্তীকালে দেখবে ক্যাপাসিটার ফিল্টার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ফিল্ট্রেশনের ব্যবস্থা আছে, ঠিক আছে। কিন্তু এই কনসেপ্টটাকে নিয়ে রাখো যে শুধুমাত্র সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এই যে আমি দেখতে পাবো আনওয়েলকাম ফ্রিকোয়েন্সি বা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি বা নয়েজ, তা কিন্তু না, কমিউনিকেশন সিস্টেমও কিন্তু আছে, ঠিক আছে। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে এই যে স্কোয়ার ওয়েভটাকে যেটাকে দেখেছো, এই স্কোয়ার ওয়েভের মেইন অ্যাপ্লিকেশন কোথায় আছে বলো তো? ডিজিটাল ইলেকট্রনিক্সে। ডিজিটাল ইলেকট্রনিক্স যখন পড়বে 0 1 এই যে দুটো বিট বাইনারি, ঠিক আছে, বাইনারি সিস্টেম, সেইখানে তখন দেখতে পাবে এই ধরনের স্কোয়ার ওয়েভের ওখানে অ্যাপ্লিকেশন রয়েছে। যত রকমেরই ওয়েভ থাকুক না কেন, এগুলো এই ওয়েভ নেচারগুলোকে প্র্যাকটিক্যালি ভালো করে দেখা, আমি চোখের সামনে দেখতে চাই ওয়েভ নেচারটা কীরকম, তার জন্য আমাকে হেল্প করবে কে? ক্যাথোড রে অসিলোস্কোপ, সিআরও, যেখানে আমি শুধু দেখতে পাবো তার নেচারটা, শুধু তাই না, আমি সেটাকে মেজারও করতে পারবো, সেখানে ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবো, অ্যাম্পলিটিউড মেজার করতে পারবো। আর একটা জিনিস, এই যে সটুথ ওয়েভটাকে দেখছো, ফুরিয়ার সিরিজ বলে এক ধরনের সিরিজ আছে, পরবর্তীকালে ম্যাথমেটিক্সেও পড়বে, ফিজিক্সেও পড়বে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলে একটা পার্ট আছে, দেখবে বিএসসি বা বিটেক যখন পড়বে, তার মধ্যেও দেখবে এই ফুরিয়ার এই সিরিজের কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু আছে, তখন এই ধরনের সটুথ টাইপের গ্রাফ দেখতে পাবে। আর বিভিন্ন ধরনের গ্রাফ, তার ধরনের তার অ্যানালিসিসের জন্য ক্যালকুলাস আমাদেরকে পরবর্তীকালে খুব হেল্প করবে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের আপাতত এই টপিকের ডিসকাশন। যদি কারোর কোনো রকম কোনো সমস্যা হয়, অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপে আমাকে জিজ্ঞাসা করে নিন।